3/4, 5/6 এই দুটা ভগ্নাংশের মধ্যে বড় কোনটা আর ছোট কোনটা আজকে এটা শিখব। তাহলে দেখো এটা একটা শর্টকাট টেকনিক আছে। শর্টকাট টেকনিকটা হলো এই যে 3 আর 6, 3 6 গুণ করব। 3 6 কত হয়? 3 গুণ 6 এটা হবে হলো 18। আর 4 5 4 5 গুণ করলে 20। তাহলে দেখো 18 বড় নাকি 20 বড়? অবশ্যই 20 বড়। তাহলে এটা এদিকে যাবে, অর্থাৎ 20 বড় হলে এটা বড় পাশে যাবে। তেমনি মানে এখানে হলো প্রথমটার সাথে যেখানে গুণ করব, প্রথম লবের সাথে যেখানে দ্বিতীয়টার হর গুণ করব, গুণ করলে এটা প্রথমটার হবে। আর দ্বিতীয় লবের সাথে প্রথমটার হর গুণ করলে এটা দ্বিতীয়টা হবে। তাহলে এটা দুইটার ভিতরে যেটা বড় সেটাই হবে, সেদিকে হলো চিহ্ন যাবে। আর খাওয়া পাশ সবসময় বড় দিকে চাই। তাহলে এখন দেখো 3/5, 5/7 এই দুটার ভিতরে বড় কোনটা? এখন সেই একই নিয়মে আবার দেখো 3 আর 7, 3 7 21, 5 গুণ 5 5 5 25 এটা বড়, 25 বড়। তাহলে খাওয়া পাশ বড় পাশে যাবে 25 দিকে। তাহলে এখানে এই স্থানাঙ্ক দেওয়া আছে, মধ্যবিন্দুগুলো স্থানাঙ্ক দিয়েছে। এখন তোমার শীর্ষবিন্দুগুলোর স্থানাঙ্ক বের করতে হবে। সেক্ষেত্রে আমরা কিভাবে করব? দেখো এখানে এর বিন্দুটার স্থানাঙ্ক কিভাবে বের করব? এই এফ আর ই এই দুটো যোগ করে, এই দুই বিন্দু যোগ করে ডি দিয়ে ভাগ করব, তাহলে আমাদের এটা পাওয়া যাবে। তাহলে এখন দেখো এ বিন্দুর স্থানাঙ্ক হবে, ই দের লব আছে কত, ভুজ কত আছে 3 আর 0, তার মানে 3 যোগ 0, আর কোটি আছে 4 3, 4 যোগ 3 বিয়োগ ডিতে কি আছে 5 4, 5 4 এটা। এখন দেখো 3 4 7 এটা বিয়োগ 5 4, 3 থেকে 5 বিয়োগ করলে তাহলে এখন দেখো -2 3, তাহলে এটা হলো -2 3, এটা হলো এ বিন্দুর স্থানাঙ্ক। তাহলে এখন তোমরা বলো তো বি বিন্দুর স্থানাঙ্ক কত হবে? 2 ইনভার্স 1 ইকুয়ালস টু 1/2। কেন 1/2 কেন হবে? এটা আমরা একটু বিশ্লেষণ করে দেখি। দেখো 2 এর পাওয়ার 3 হলে, তার 2 এর পাওয়ার 3 হলে এটাকে আমরা লিখি 8, 2 এর পাওয়ার 2 হলে 4, 2 এর পাওয়ার 1 হলে 2, 2 এর পাওয়ার 0 হলে 1। এখন দেখো এখান থেকে পাওয়ার 1 কমছে, এখানে 2 দিয়ে ভাগ হচ্ছে। পাওয়ার 1 কমছে, 2 দিয়ে ভাগ। এখানে পাওয়ার 1 কমে 2 দিয়ে ভাগ হচ্ছে। তাহলে এখান থেকে আরো পাওয়ার কমবে, অর্থাৎ 2 এর পাওয়ার 0 থেকে কমলে -1 হলে এখান থেকে 1, এই 1 কমবে 2 দিয়ে ভাগ হবে। তাহলে এখন 1 আছে, এই 1 এই যে ভাগ 2 দিয়ে ভাগ হয়েছে। তাহলে এটাই হলো, এই কারণে হলো আমাদের 2 ইনভার্স 1 ইকুয়ালস টু 1/2। 0 ফ্যাক্টোরিয়াল ইকুয়ালস টু 1 কেন? আচ্ছা আমরা 3 ফ্যাক্টোরিয়াল এটাকে আমরা কিভাবে করি? 3 ইন্টু 2 ইন্টু 1, 2 ফ্যাক্টোরিয়াল 2 ইন্টু 1, 1 ফ্যাক্টোরিয়াল 1। তাহলে এখন দেখো 0 ফ্যাক্টোরিয়ালে কী হবে? এখানে দেখো 3 থেকে 2 এটা 1 কমছে, এখানে 3 দিয়ে ভাগ হচ্ছে। এটা থেকে এটা গেলে 3 দিয়ে ভাগ হবে, 3 দিয়ে ভাগ হচ্ছে। এখানে 2, তাহলে এখন দেখো 2 থেকে 1 বিয়োগ হচ্ছে, আর এখান থেকে 2 দিয়ে ভাগ হচ্ছে। এখানে 1 আর এখানে 0, তাহলে 1 কমছে আর এই পাশে 1 দিয়ে ভাগ হবে, ভাগ 1। তাহলে এখন দেখো এখানে 1 ছিল আর 1 দিয়ে ভাগ হবে, 1 দিয়ে ভাগ হয়েছে। তাহলে উত্তর কত হবে? 1। দ্যাটস ওয়াই 0 ফ্যাক্টোরিয়াল ইকুয়ালস টু 1।